নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মুহতারাম হাজিরিন, মুসল্লিন কিরাম, আজকে লাইলাতুন নিসফি মিন শাবান। আজকের রাত্রিটি হচ্ছে শাবান মাসের মধ্য রজনী 14 তারিখ দিবাগত রাত্রি। এই রাত্রি সম্পর্কে সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে শাবান মাসের মধ্য রজনী লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টি জগতের প্রতি বিশেষ দৃষ্টিপাত করেন। এই রাত্রিতে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, তার গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ এদিন ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, শিরককারী এবং হিংসুক ব্যতীত। মুশরিক এবং হিংসুক এই দুই শ্রেণী মানুষ ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে ক্ষমা ঘোষণা করেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এই হাদিসটি হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একাধিক সাহাবী থেকে বর্ণিত এবং পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম মুহাদ্দিসিনগণ এই হাদিসকে সহিহ বলেছেন। তো এই রাত্রির ফজিলতের জন্য এই একটি হাদিসই যথেষ্ট। আরও অনেক হাদিসের মধ্যে রয়েছে যেগুলা বিভিন্ন এই হাদিসের রেওয়ায়াত নিয়ে, সনদ নিয়ে অনেক কথাবার্তা আছে। তো কমপক্ষে এই হাদিসটা যদি আমরা এই সহিহ হাদিসের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে এই রাত্রিটা হচ্ছে ক্ষমার রজনী। এই জন্য এই রাত্রিতে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ তো সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, সাধারণ ক্ষমার মাঝে কিছু মানুষ ব্যতিক্রম থাকেন দুনিয়ার নিয়মেও। তো এই জন্য বড় বড় গুনার জন্য আমরা তওবা করতে হবে, কবিরা গুনার জন্য তওবা করতে হবে, শিরকের জন্য তওবা করতে হবে। এগুলা তওবা ছাড়া আল্লাহ ক্ষমা করবেন না। বিশেষত শিরকের মতো জঘন্য গুনাহ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণায় দিয়ে দিয়েছেন, মান আশরাকা বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সাথে শিরক করে তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম ঘোষণা করেছেন। আর হিংসুকদের ব্যাপারেও কঠিন কঠিন হাদিস আছে, ধমক আছে। এজন্য আমরা তওবা করতে হবে। এছাড়া আরও কিছু কিছু গুনাহ আছে যেগুলা তওবা করতে হবে। মা বাবার অবাধ্যতা, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, মদ্যপান, এগুলোর থেকে তওবা করতে হবে। যদি আমরা আজকে যে বিশেষ ঘোষণার রজনী, আজকেও যদি আমরা তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ক্ষমা ঘোষণা, এটাতে আমরা অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। আর আজকের যে রজনীটি, এটাকে আমরা নিয়ামত মনে করব, কারণ আমাদের মতো বহু মানুষই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমাদের অনেক সহপাঠী, অনেক সহকর্মী, অনেক কাছের মানুষ, বন্ধুবান্ধব অনেকেই আজকে পৃথিবীতে নাই। আর আগামী আরেকটি বৎসর পরেও যে আবার আমরা এই রাত্রিটি পাবো, এর কোনো গ্যারান্টি নাই। এবং আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস রয়েছে, বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জিজ্ঞেস করেছিলেন যে লাইলাতুন নিসফি মিন শাবানের যে তাৎপর্যটা কি। তখন তিনি বলেছিলেন এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য বাজেট চূড়ান্ত করেন যে এই আগামী এক বৎসরে কোন মানব সন্তান পৃথিবীতে আসবে, কোন কোন মানব সন্তান পৃথিবীতে আগমন করবে এবং কোন কোন আদম সন্তান আগামী এক বৎসরে দুনিয়া থেকে বিদায় নেবে। এটা বাজেট আল্লাহ ওই রাত্রিতে চূড়ান্ত করে দেন। তো এই জন্য আমরা আগামী এক বৎসরে আমাদের কার কার লিস্ট দুনিয়া থেকে বিদায় নেওয়াদের মধ্যে অন্তর্ভুক্ত হবে আমরা জানি না। এই জন্য আমরা এই সময়টাকে কদর করতে হবে। এছাড়া আমাদের রিজিক এবং আমাদের উত্থান পতন, জীবনের উন্নতি অবনতি, এগুলা আজকের রাত্রেই আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা করে দেওয়া হয়। এই জন্য এই রাত্রিটার গুরুত্ব রয়েছে। আমরা আল্লাহর কাছে হায়াত চাবো, রিজিক চাবো, ক্ষমা প্রার্থনা করব, বরকত চাবো জীবনের জন্য, সমৃদ্ধি চাবো নিজের জন্য, নিজের পিতামাতার জন্য, আমাদের সন্তান সন্ততির জন্য, আমাদের পরিবেশ, দেশ, জাতি, রাষ্ট্র এবং বিশ্ব মুসলিমের জন্য আমরা
কল্যাণ কামনা করব যেন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করেন। তা আর আজকের রাত্রিটি হচ্ছে আমরা ব্যক্তিগত আমলের রাত্রি। ব্যক্তিগত আমল আমরা করব, কোরআন তেলাওয়াত করব, নফল নামাজ পড়ব, দান সদকা করব এবং বিশেষত তওবা করব। এবং আজকে যে আসলে মূলত এই রাত্রিটা মানে বয়ান ওয়াজের রাত্রি নয়, যেহেতু ব্যক্তিগত আমলের বিষয়। এজন্য অনেকের প্রশ্ন থাকে যে আমাদের এই রাত্রিতে করণীয় বর্জনীয় কী, এজন্য অনেকে জানে না। এজন্য আমরা সংক্ষিপ্ত কথা বলে মোনাজাত করে মুসল্লিদেরকে আমরা উৎসাহিত করি যে ব্যক্তিগত আমল করুন। ব্যক্তিগত আমল যদি আমরা গড়ে করি সবচেয়ে উত্তম। আর যদি আমরা মসজিদে করতে চাই তাও করতে পারবো। মসজিদের ভিতর বন্ধ হয়ে গেলেও আমাদের বারিন্দা সারা রাত্রি খোলা থাকবে। যারা ব্যক্তিগতভাবে আমল করতে চান, মসজিদে বসে কোরআন তেলাওয়াত করতে চান, নফল নামাজ পড়তে চান, তওবা ইস্তেগফার করতে চান, আপনাদের ইচ্ছা মতো এটা করতে পারেন। এবং আমাদের নামাজের জন্য অনেকে জিজ্ঞেস করেন যে এই রাত্রির নামাজের নিয়মটা কী। আসলে এই রাত্রির জন্য বিশেষ ধরনের বিশেষ পদ্ধতির কোনো নামাজ প্রমাণিত নয়। অতএব আমরা স্বাভাবিকভাবে যেভাবে নফল নামাজ পড়ি 2 রাকাত 2 রাকাত করে, এখানে আমরা আমাদের যে কোনো সূরা দ্বারা নামাজ পড়তে পারবো। নফলের নিয়তে নামাজ পড়ব, এখানে আমরা সালাতুল হাজত পড়তে পারি, সালাতুল তওবা পড়তে পারি, এইভাবে আমরা সালাতুল শুকরিয়া আদায় নামাজ পড়তে পারি, কাজা নামাজও পড়তে পারি। এটা হচ্ছে আমাদের জন্য উন্মুক্ত। কোরআন তেলাওয়াত করতে পারি, তাসবিহ পাঠ করতে পারি, এগুলো আমরা সবই করতে পারি। এবং আমরা যে যেখানে অবস্থান করি, আমাদের মা বাবা আত্মীয় স্বজনদের কবরস্থান যদি কাছাকাছি থাকে তাহলে আমরা কবরস্থান যেতে পারি, তাদের জন্য জিয়ারত করতে পারি। এক হাদিসের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজনীতে তিনি জান্নাতুল বাকিতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি মুর্দেগানদের জন্য দোয়া ইস্তেগফার করেছিলেন। অতএব আমরা এই রাত্রিতে জিয়ারতও করতে পারি। অতএব এখন আমরা মোনাজাত করব, তওবা করব। তওবার জন্য কিতাবের মধ্যে 4টি শর্ত লেখা আছে। তওবা খালিস তওবা করার জন্য, আল্লাহর কাছে গ্রহণযোগ্য তওবার জন্য 4টি শর্ত লেখা আছে। 1 নম্বর শর্ত হচ্ছে যে অতীতের গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া। 2 নম্বর শর্ত হচ্ছে ভবিষ্যতে আমরা গুনাহ করব না এই মর্মে আল্লাহর কাছে অঙ্গীকার করা। 3 নম্বর শর্ত হচ্ছে যে যদি আমরা এই মানুষের হক থেকে থাকে তাহলে সেটা আমরা পরিত্যাগ করে দিব, এইটা আমরা আদায় করে দিব। যারা আমাদের কাছে পাওনা দাওনা আছে মানে মানুষের হক, সেটা আমরা আদায় করে দেব। এটা হচ্ছে আমাদের মানে তওবার জন্য অন্যতম শর্ত। কারণ এইটা মানুষের হকটা আল্লাহর কাছে তওবা করার দ্বারাতে ক্ষমা হয় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কিয়ামতের দিন কিছু মানুষ মুফলিস হয়ে যাবে। মুফলিস মানে নিঃস্ব হয়ে যাবে। তো এই নিঃস্ব মানুষগুলো হবে যে দুনিয়াতে তার সে অনেক ইবাদত বন্দেগী নিয়ে আল্লাহর কাছে যাবে, কিন্তু তার হকদাররা এসে তার পাওনা দাবি করবে। কোনো মানুষ বলবে তার কাছে আমি টাকা পাই, কেউ বলবে সে আমার জমি আত্মসাৎ করেছে, কেউ বলবে আমাকে গালি দিয়েছিল, কেউ বলবে আমাকে প্রহার করেছিল, কেউ বলবে আমাকে সে সম্মানহানি করেছিল, অপবাদ দিয়েছিল। এগুলা নিয়ে সে আল্লাহর কাছে যাবে। তখন ওই ব্যক্তির যে নেক আমলগুলো আছে এগুলোর থেকে আল্লাহ ওই পাওনাদারদের পাওনা দিতে থাকবে। দিতে দিতে এক পর্যায়ে গিয়ে এই ব্যক্তির নেকিগুলো শেষ হয়ে যাবে। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন আল্লাহ পাক ওই পাওনাদারদের গুনাহগুলি ওই ব্যক্তির গাড়ে চাপাইয়া দিয়া ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সুম্মা তুরিহা ফিন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তিটা হচ্ছে মুফলিস, নিঃস্ব, অসহায়। তো দুনিয়াতে অনেক মানুষ দেউলিয়া হয়ে যায়, এটা হচ্ছে দেউলিয়া, যে একসময় অনেক সম্পদ ছিল এখন তার কিছুই নাই। এই জন্য আমরা বান্দার হকের ব্যাপারে সতর্ক হই। যাদেরকে আমরা কোনো না কোনোভাবে লেনদেন আছে, তাদেরকে কষ্ট দিয়েছি, এটার জন্য আমরা ক্ষমা প্রার্থনা করব। আর যদি তাকে কাছে না পাই, অঙ্গীকার করব যে তাকে যেখানে পাবো সেখানে তার সাথে আমরা লেনদেনটা শেষ করে নেব। এই মর্মে আমরা তওবা করব, তাহলে আল্লাহ পাকের কাছে আমাদের তওবাটা কবুল হবে। আমরা এই জন্য সূরা ফাতিহা পাঠ করেছি, কুল হুয়াল্লাহু শরীফ পাঠ করেছি, ইস্তেগফার পাঠ করেছি। আমরা মোনাজাতে অংশগ্রহণ করব। আর আমরা যে যেখানে
আমাদের অনেক মহল্লার দায়িত্বশীল আমরা আছি, আমাদের মহল্লাগুলোতে এইরকমভাবে মাইকের যে সারা রাত্রি যে মাইকের যে ব্যবহার হয় এ ব্যাপারে আমরা একটু সচেতন হতে পারি। আমরা আমাদের যারা মসজিদে ইমাম সাহেব বা মুয়াজ্জিন যারা এই মাইকগুলা সারা রাত্রি ওয়াজের নামে চালান তাদেরকে একটু সতর্ক করতে পারি, বুঝিয়ে বলতে পারি। কারণ এই রাত্রিটা তো ইবাদতের রাত্রি, বাড়ি ঘরে যারা ব্যক্তিগতভাবে কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার পাঠ করেন, এরা তো এই মাইকের যন্ত্রণায় তারা কিছু করতে পারেন না। আর এছাড়া অনেক সময় কমন বিষয়, যখন গত রাত্রিতে আমি যেখানে থাকি এখানে রাত্রে 2টা পর্যন্ত মাইক বাজছে। তো রাত্রে 2টা পর্যন্ত প্রচণ্ড আওয়াজে জিকির আজকার হয়েছে, মানে ওয়াজ হয়েছে, চিৎকার হয়েছে যে 2টা। এরপরে মানে খুব কষ্ট করে ঘুমাইছি, যেহেতু আমাদেরকে আবার প্রজারক্ত আসতে হবে। তো ওই সময়টা পর্যন্ত মাইক চলছে। তো এইভাবে যদি চলে তাহলে একজন মানুষ ফজরের নামাজ কিভাবে পড়বে? ফজরের নামাজ তো সম্ভব নয়, কারণ আল্লাহ আমাদেরকে রাত্রি দিয়েছেন। ওয়াজআলনা লাইলাল লিবাস ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ আমাদেরকে ঘুমটা দিয়েছেন ক্লান্তি দূরকারী। ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা, আমাদেরকে আল্লাহ রাত্রিটাকে আবরণ দ্বারা ঢেকে দিয়েছেন, অন্ধকার দ্বারা। সূর্যকে আল্লাহ নিয়ে গেছেন এবং অন্ধকার দ্বারা ঢেকে দিয়েছেন আমরা যেন ঘুমাইতে পারি। আর দিনের বেলা ওয়াজআলনা নাহারা মাআশা, আর তোমাদেরকে আমি দিন দিলাম তোমাদের কর্মতৎপরতার জন্য। তো রাত্রিতে যদি আমরা ঘুমাইতে না পারি তাহলে দিনে আমাদের কর্মতৎপরতা তো হবে না। এই জন্য এই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং মানুষকে বুঝাইতে হবে যে সারা রাত্রি যেন মাইক না চলে। আশেপাশে আমরা যারা বসবাস করি বুঝাইতে হবে, এবং এটা যেন সরকারিভাবে আইন হয়, এটাও আমরা প্রত্যাশা করি যে এই রাত্রি, এই যে গভীর রাত্রে রাত 10টা 11টা পর্যন্ত চললো, কিন্তু যে সারা রাত্রি ব্যাপী যে মাইক চলে এগুলা ওয়াজের নামে হোক, গানের নামে হোক, যেভাবে হোক, এইভাবে যেন মাইকের এই যে প্রচার এটা যেন নিয়ন্ত্রিত হয়। এটার ব্যাপারে আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি। সরকারিভাবে যেন ওই ধরনের আইন হয় এটাও আমরা প্রত্যাশা করব, তাহলে সব মানুষ নিরাপদ থাকবে। আমাদের শিশুরা আছে, অসুস্থ মানুষ আছে, হার্টের রোগী আছে, অনেক মানুষ আছে এরা রাত্রি এইভাবে যন্ত্রণায় ঘুমাইতে পারে না, এর অনেক মানুষ অসুস্থ হয়ে যায়। এটা আমাদের জন্য অত্যন্ত মানে ক্ষতিকারক বিষয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে এশার পরে যেন আমরা ঘুমিয়ে যাই। এশার পরে গল্প করতে, এশার পর থেকে মানে অন্যান্য কাজে মাঝে ব্যস্ত হতে রাসূল নিষেধ করেছে। এশার পরে আমরা ঘুমিয়ে যাওয়া, এটা হচ্ছে রাসূলের সুন্নাহ। যদি আমরা না ঘুমাই তাহলে আমরা কীভাবে তাহাজ্জুদ পড়বো, কীভাবে আমরা এই ফজরের নামাজ জামাতে পড়ব? এই ব্যাপারে আমাদের যে ইসলামী দৃষ্টিভঙ্গি কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে সেটা যেন বাস্তবে প্রতিফলিত হয়, এই ব্যাপারে আমরা সবাই ভূমিকা রাখতে পারি। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করুন।